জীবন একটাই, কিন্তু আকাঙ্ক্ষা অনেক, সমস্যা অনেক। ইচ্ছা পূরণের পথে বাধা অনেক। কেন এত বাধা, কেন এত সমস্যা? যেগুলি মনের ইচ্ছা, যেভাবে থাকতে চাইছি সেই বিষয়গুলি কেন মনোমত হচ্ছে না? এর কারণ হচ্ছে আমাদের জীবনের নিয়ন্ত্রক 9টি গ্রহ। এই 9টি গ্রহের মধ্যে যখন সমন্বয় সাধিত হয় তখন কিন্তু আমরা যা চাই সেটাই পাই, অথবা যেটা পাই সেটাতেই সন্তুষ্ট থাকতে পারি। এই যে 9টি গ্রহের মধ্যে সন্তুলন, সমন্বয়ের অভাব, এটাই কিন্তু আমাদের জীবনে বড় বড় সমস্যা নিয়ে আসে এবং একের পর এক সমস্যা আমাদের জীবনকে জরাজীর্ণ করে রাখে। তাই এই 9টি গ্রহের মধ্যে সমন্বয় সাধন, 9টি গ্রহকে পূজা, 9টি গ্রহকে সন্তুষ্ট রাখার চেষ্টা, এইটা কিন্তু অত্যাবশ্যক। সুতরাং এই যে 9টি গ্রহের মধ্যে সন্তুলিত অবস্থা নিয়ে আসার চেষ্টা, সেটাই কিন্তু আপনার জীবনে শান্তি, সন্তুষ্টি, পরিতৃপ্তি, পরিপূর্ণতা নিয়ে আসবে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, 9টি গ্রহের মধ্যে সমন্বয় সাধনের জন্য আমরা ধারণ করি বহুমূল্য রত্ন, কিন্তু তা সত্ত্বেও বহু সময় আমাদের জীবনে কিন্তু সমৃদ্ধি আসে না। কারণ এই রত্নগুলি ধারণ করবার সঙ্গে সঙ্গে আমাদের যে 4টি তত্ত্ব রয়েছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এদের মধ্যে সন্তুলন নষ্ট হতে দেখতে পাওয়া যায়। তাই আমাদের প্রয়োজন এমন একটি ব্যবস্থা যেখানে 9টি গ্রহ, 4টি তত্ত্ব, শক্তির 3টি প্রকাশকে একত্রে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। নবগ্রহ স্তোত্র পাঠ, নবগ্রহের বীজ মন্ত্র জপ, নবগ্রহ শান্তি হোম ইত্যাদির মাধ্যমে 9টি গ্রহের মন্ত্র, 9টি গ্রহের দেবতার মন্ত্র, 9টি গ্রহের বীজ মন্ত্র, স্তোত্র, তার সঙ্গেই তাদের ধাতু, মূল, লবণ এবং আরও বহু দৈব ক্ষমতা সম্পন্ন দ্রব্যের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই নবগ্রহ কবচ। যে সমস্ত দ্রব্য সাধারণত তন্ত্রক্রিয়ায় ব্যবহার করা হয় মানুষের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে, সেই সমস্ত দ্রব্যের ব্যবহার এই নবগ্রহ সর্বসিদ্ধি কবচের ক্ষেত্রে করা হয়। সুতরাং নিজের জীবনের সমস্যাগুলির সমাধান সূত্র খুঁজে বার করবার জন্য, নিজেকে একটা সমন্বিত পথে পরিচালিত করবার জন্য আপনি অবশ্যই ধারণ করতে পারেন এই আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। বারবার আমরা একটি কথা বলে থাকি, সেটি হলো প্রবলেম ম্যানেজমেন্ট। সমস্যা জীবনে থাকবেই এবং যত আপনি নিজের নাম, যশ, প্রতিপত্তি, সম্পদ বাড়িয়ে তুলবেন, তত আপনার জীবনে প্রতিদিন সমস্যার সংখ্যা বাড়তে থাকবে। এই সমস্যা, প্রবলেম, এগুলিকে ম্যানেজ করবার জন্য, এগুলিকে নিয়ন্ত্রণে নিয়ে আসবার জন্য, এগুলির উপরে জয়লাভ করবার জন্য আপনার প্রয়োজন শ্রী শ্রী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। তাই দেরি না করে এখনই বলুন জয় মা আদিশক্তি এবং সংগ্রহ করুন আপনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে শ্রী শ্রী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। ঘরে বসেও এই কবচ আপনি প্রাপ্ত হতে পারেন। কল করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে এবং প্রাপ্ত হতে পারেন আপনার জন্য এই নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। আমারও শোনো চাঁদেরও কণা। আমরা সবসময় চাই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাত। সেই সন্তানকে নিয়ে যদি বাবা মায়ের কোনো সমস্যা হয়, যদি চিন্তার বিষয় হয়, তার থেকে কষ্টের আর কিছু নেই। দেখুন, আমি নিজে মা, তাই আমি বুঝি আমার সন্তান যদি আমার বাধ্য না হয় বা আমার সন্তান যদি ঠিক পথে না থাকে, তাহলে তার থেকে বড় কষ্ট আর বড় আত্মজ্বালা আর কিছু হতে পারে না। আজকে এমন একজন দিদিকে আপনাদের সামনে নিয়ে এসেছেন, যিনি একাধারে সিঙ্গেল মাদার, একাধারে জব করছেন, একাধারে তিনি তার সন্তানকে সব দিক থেকে সঠিক মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যখন সমস্যায় পড়েছেন, কি সমস্যা সেটা আমরা দিদির মুখ থেকেই শুনবো এবং সেখান থেকে কি করে বেরোলেন সে কথাও শুনবো, যাতে আপনারা উজ্জীবিত হন এবং আপনাদের যদি এইরকম সমস্যা থাকে, রিলেট করেন, তাহলে সেই সমস্যার সমাধানের পথটাও আপনারা ওনার থেকেই খুঁজে পাবেন। নমস্কার দিদি। নমস্কার। আপনার সমস্যাটা একটু বলুন। আমি তো অনেকটা বোধহয় বলেও দিয়েছি। হ্যাঁ, আমার ছেলে ও 8-এ পড়ে। আচ্ছা, বুঝতে তো পারছেন অ্যাডুলেশন পিরিয়ড, হরমোনাল চেঞ্জ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ওর যেটা হচ্ছিল, ক্লাসের পড়াগুলো ঠিক মতো করে করছিল না, আর এখন মোবাইলের যুগ। বইয়ের ভেতরে মোবাইল নিয়ে পড়াশোনা করে, একটু বকা দেওয়াতে বাড়ি থেকে চলে গেল, ফোন একটা পার্কে গিয়ে বসে থাকলো, সে ফেরে না। তারপর ওকে
তো সে অনেক বুঝিয়ে টুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসা হলো। এবার মানে স্কুল থেকে কমপ্লেন আসছে যে না, ও ঠিক মতন করে পড়াশোনা করতে, হ্যাঁ ও আগে ক্লাসে র্যাঙ্ক করতো, এখন সেটা আস্তে আস্তে ডিটোরেট করছে। মানে আমার একটা ভীষণ প্রবলেম, আমি কি করে এটাকে সলভ করবো আমি না কিছুতেই বুঝতে পারছি না। এবং ওকে যেটা বলা হচ্ছে তার অপোজিট ও করছে। ওর একটা বন্ধুর মা আদিশক্তির এই মায়ের যে কবচটা ওটা ধারণ করেছিলেন, তারপর উনি বললেন যে এটা ছেলেকে পরিয়ে দিন, দেখুন অনেকটা উপকৃত পাবেন। তখন আমি বুঝতে পারলাম না যে এটা থেকে কি পাওয়া যাবে। আমি তো অনেক রকম ভাবে ওর সঙ্গে কাউন্সিলিং করেছি। তো যাই হোক, মানে অর্ধেক বিশ্বাস অবিশ্বাস থেকেই আমি এলাম, এসে ওকে এটা পড়িয়ে দিলাম। উইদিন 15 days ওর ভেতরে একটা চেঞ্জ লক্ষ্য করলাম। বুঝছে, ও পড়াশোনায় মনোযোগী হলো, ক্লাসে ঠিক মতন করে পড়াশোনা করছে। ওদের ক্লাস স্যারকে জিজ্ঞেস করা হলো যে ও কি করছে না করছে। তাতেও দেখলাম যে না, ও আগের মতন আর অতটা দুষ্টুমি করে না, আর অতটা মোবাইলের উপর ও অতটা জোর দেয় না। তা যাই হোক, অনেকটাই ভালো হলো এবং সেই অবাধ্যতা থেকে ফিরে এলো। এবং আস্তে আস্তে দেখলাম ও পড়াশোনাটা আবার আগের মতনই চলে এলো। কনসেন্ট্রেশন পুরোটাই ওর ভেতরে রয়েছে। যাই হোক, আমার খুব ভালো লাগলো। এবং আমি আরো যারা আমার মতন এরকম প্রবলেমে পড়েছেন, যেসব মায়েরা ছেলেদের নিয়ে প্রচন্ড ভুগছেন যে কি করব না করব, তাদেরকে আমি বলবো যে আদিশক্তির নবগ্রহ সর্বসিদ্ধি যে কবচটা আছে সেটা যদি ব্যবহার করেন, তাহলে সেই প্রবলেমটা থেকে উনারা অনেকটা সলিউশন বের করে নিতে পারবেন। এটাই আমার বলার। একদম। তো আপনি কি মনে করছেন যে আপনার সন্তানও আপনার অবাধ্য হয়ে যাচ্ছে? যদি তাই হয়, তাহলে কিন্তু আপনার জন্য একটাই পথ, একটাই নাম আর একটাই কবচ, আর সেটা হলো মা আদিশক্তির নবগ্রহ সর্বসিদ্ধি কবচ।